আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ছাগল ভেড়ার আধুনিক মানের ঘর কিভাবে তৈরি করতে হয়। আপনারা ফ্লোরটা কিন্তু দেখছেন একদম চারো পাশে একদম করে দেওয়া আছে, আর এক পাশে ড্রেনেজ সিস্টেম করা আছে, মানে এক পাশে পাইপ দিয়ে পানি মারলে আরেক পাশে নিমিশেই চলে যাবে ময়লাগুলো। আসলে এই ধরনের সেটা আপনারা অবশ্যই করবেন। একটু খরচ বেশি হলেও আপনাদের প্রাণীগুলো ভালো থাকবে, আর এই ধরনের শেডগুলোতে অ্যামোনিয়া গ্যাস হবে না। আর এই ধরনের শেডগুলো যারা করবেন তারা আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করবেন, তাদের জন্য এই ধরনের শেডগুলো। আর আমি আপনাদেরকে এই শেড কিভাবে ফ্রেম করতে হয়, আর এই মাচাগুলোর সাইজ এবং এই মাচাগুলোর মূল্য, যে কালো মাচাটি দেখতে পাচ্ছেন এটার মূল্য হচ্ছে 430 টাকা। এটার সাইজ কিন্তু সবগুলো একই, এটা 20 ইঞ্চি পাশে এবং লম্বা 40 ইঞ্চি। আর আমি আপনাদেরকে দেখাবো এখন আধুনিক মানের আরেকটি ঘর। দেখেন, এই ধরনের ঘরগুলো আসলে প্রত্যেকটা খামারের স্বপ্ন থাকে যে আমার একটি সাজানো গোছানো আলো বাতাস চলাচল করতে পারে নিমেষেই, এরকম একটি ঘর তৈরি করুন এবং আপনার ভালোবাসার প্রাণীগুলোকে আরও সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ভালোভাবে পালন করুন। আমি আপনাদেরকে যে শেডটি দেখাচ্ছি এখন, এই শেডটি 500 স্কোয়ার ফিটের একটি ঘর। আর আপনি 500 স্কোয়ার ফিট একটি ঘরে আপনি ছাগল ভেড়া রাখতে পারবেন কমপক্ষে 60 থেকে 65টা। আর এখন আমি আপনাদেরকে যে মাচাটি দেখাচ্ছি এটা একটি ফ্লেক্সিবল মাচা। এটা দীর্ঘমেয়াদে আপনারা এই মাচাটা ব্যবহার করতে পারবেন। এই মাচাটি আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আর এই মাচাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কত পিওর কাঁচামাল দিয়ে তৈরি। এটা আসলে পাশে 20 ইঞ্চি, লম্বায় 40 ইঞ্চি এটার সাইজ, এবং এইটা সরাসরি আপনারা আমাদের সাভার বাস স্ট্যান্ডে এসেও সংগ্রহ করতে পারবেন, অথবা কুরিয়ার ট্রান্সপোর্টের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা বিশ্বস্ততার সহিত ডেলিভারি দিয়ে থাকি। আর এটার লকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, এই পাশাপাশি লকটা লাগবে, এই যে কত সুন্দরভাবে লেগে গেছে। আর এই পাশে যে এটা লকটি কিন্তু লাগবে না, এটা ট্রাই ক্লিপ দিয়ে আটকে দিতে হবে, অথবা আমি আপনাদেরকে একটি শেডে নিয়ে যাব। এখন এটা কিভাবে আটকে দিতে হয়, এটা কিন্তু ড্রিল মেশিন দিয়ে আটকে দেওয়া যায়, লো পিন দিয়ে। এখনই আমি আপনাদেরকে সেই এটা দেখাবো যে কীভাবে আটকে দেওয়া হয়েছে। দেখেন কত চমৎকারভাবে অ্যাঙ্গেল সহ একদম ছিদ্র করে লো পিন দিয়ে আটকে দেওয়া হচ্ছে। এইভাবে আটকে দেওয়াই আমার কাছে মনে হয় উত্তম, কারণ নিচ থেকে কোনো হিংসাত্মক প্রাণী বা দুষ্কৃতিকারী ব্যক্তি আপনার খামারকে আক্রমণ করতে পারবে না। আর দেখেন, এইটা কিন্তু আরেকটি শেড 4 ফিট উচ্চতায় এই শেডটি করা। আর মাঝখানে দেখেন একদম ফাঁকা করা আছে, নেট ব্যবহার করা আছে, যাতে ভিতরের আলো বাতাস এবং দুর্গন্ধযুক্ত যে এগুলো বাহিরে নিমিশেই চলে যেতে পারে, এবং বাহির থেকে ভালো মানের আবহাওয়া, রোদ এবং পরিবেশটা যাতে ভিতরে প্রবেশ করতে পারে খুব সুন্দরভাবে। আর আমি আপনাদেরকে নিচের যে ফ্রেমটা, স্ট্রাকচারটা এটা দেখাচ্ছি এবং এটা কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। দেখেন, এই ম্যাটের সাইজ হচ্ছে 20 ইঞ্চি। আর আপনি অ্যাঙ্গেলে কোন জায়গা থেকে কোন জায়গা দেখেন, অ্যাঙ্গেলের মাঝখান থেকে এই অ্যাঙ্গেলের মাঝখান পর্যন্ত 20 ইঞ্চি নেবেন। এটার কারণ হচ্ছে আপনারা ম্যাটটা যাতে দুই পাশের অ্যাঙ্গেলেরই সাপোর্ট পায়। আর লম্বালম্বি হচ্ছে 40 ইঞ্চি। এই 40 ইঞ্চির মাঝখানে কিন্তু একটা 1 ইঞ্চি অ্যাঙ্গেল দেওয়া আছে, আপনারাও এইভাবে ব্যবহার করবেন। তাতে হবে কি, আপনারা যখন ম্যাটের মাঝখানে পাড়া দিবেন এই ম্যাটটা নিচ দিকে দেবে যাবে না বা ভাঙার সম্ভাবনা থাকবে না। এই অ্যাঙ্গেলগুলোর সাইজ দেখিয়ে দিচ্ছি, এটা 1.5 ইঞ্চি অ্যাঙ্গেল। আর লম্বালম্বি যেটা, এটা হচ্ছে 1 ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করা হচ্ছে এইখান থেকে। আর এটা 3 মিলি, 4 মিলি, 5 মিলি, যেটা আপনার ইচ্ছা অনুযায়ী সাধ্য অনুযায়ী ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে লম্বালম্বি যেটা, এটা ফ্ল্যাট বার করতে পারেন। আর অ্যাঙ্গেলগুলো কিন্তু অবশ্যই উল্টা করে দিবেন। এটা কিন্তু দেখেন চারপাশের যে অ্যাঙ্গেলটা, এটা সোজা করে দেওয়া আছে, কিন্তু আপনি যখন লো পিন দিয়ে আটকে দিবেন তখন কিন্তু সবগুলো অ্যাঙ্গেল উল্টা করে দিতে পারেন। সবগুলো এখন প্রশ্ন আসতে পারে যে সবগুলো অ্যাঙ্গেল কেন আপনি উল্টা করে দিবেন? এই কারণেই দিবেন যাতে ছাগল ভেড়ার প্রস্রাবগুলো কোনাতে না জমে থাকে, এবং ছাগল ভেড়ার প্রস্রাবগুলো যদি অ্যাঙ্গেলের কোনায় জমে থাকে তাহলে কিন্তু অ্যাঙ্গেলগুলো দ্রুত সময়ের মধ্যে মরিচা আসবে। আর এটাই হচ্ছে সঠিক পদ্ধতি, উল্টা করে দিয়ে একদম ট্রাই ক্লিপ দিয়ে অথবা লো পিন দিয়ে আটকে দেওয়া। আর আমি আপনাদেরকে যে এই দেখেন উপর থেকে লো পিন এইভাবে করা আছে, সেট করা রয়েছে। উপর থেকে দেখেন আমি টানছি কিন্তু একটু লড়বে না।
এখন আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানাচ্ছি যে এই প্লাস্টিকগুলো আপনারা কোথায় পাবেন। এই গ্রিন কালার এবং ব্লু কালার এই প্লাস্টিকগুলো সরাসরি আপনারা আমাদের সাভারের দোকানে এসেও সংগ্রহ করতে পারবেন, অথবা এটা কুরিয়ার ট্রান্সপোর্টের মাধ্যমেও আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন। আর এই ম্যাটগুলোর প্রাইস হচ্ছে 550 টাকা, 20x40 ইঞ্চি এরকম একটি খণ্ড। আর যে শেডটি দেখতেছেন, এই ধরনের শেড করতে আপনার প্রতি স্কোয়ার ফিটে 260 থেকে 280 টাকার মতো খরচ হতে পারে। আর যেটা দেখতেছেন যে কোয়ারেন্টাইন শেডের মতো, এটা হচ্ছে এখানে ভেড়া বা ছোট ছোট বাচ্চাগুলো যেগুলো সবসময় পাঠা বা বড় বড় ছাগিগুলো গোতা দিয়ে ইনজুরি করে ফেলে, সেই বাচ্চাগুলো আপনারা এক সাইডে ইচ্ছা করে রাখতে পারেন, এরকম আলাদা একটা শেড করতে পারেন। আর আপনাদের যদি আরও গুরুত্বপূর্ণ কোনো তথ্য জানার প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার নাম্বারে মেসেজের মাধ্যমে বা কল দেওয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।